আজকে আমরা নতুন একটা ভিডিও আপলোড করেছি, দেখছি এই গাড়িটা এমডি গাড়িটা আছে, ব্যাটারিটা বসছে, সেই জন্য চলো আপনাদেরকে দেখাচ্ছি কী কী প্রবলেম আছে গাড়িটা। এই এমডিটা ব্যাটারি আপনাদেরকে দেখাচ্ছি। এই গাড়িটাতে ব্যাটারি তিনটা ব্যাটারি লাগে এক্সচেঞ্জ করলো। এই গাড়িটা লেসছে গাজল থেকে ঠেলে। এই যে একটা ব্যাটারি লাগা আছে, এই যে একটা ফোরের, এই যে একটা এক্সাইটার ব্যাটারি, একটা এটাও একটা ব্যাটারি। এই গাড়িটাতে দেখতে পাচ্ছি যে ব্যাটারি লাগিয়ে কি সমস্যা হয়েছে দেখছি আমরা এখন, দেখে আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি গাড়িটার চার্জ হচ্ছে কি হচ্ছে না। ম্যাগনেট চেক আপ করতে হবে, ম্যাগনেটে কী কী প্রবলেম আছে না আছে, না চার্জার কয়েলের প্রবলেম আছে। যেখানে মিস্ত্রি দেখেছে, গাড়ির মিস্ত্রি দেখেছে, মিস্ত্রি দেখে কোনো রায় দিতে পারেনি, সেই জন্য আমরা এখন এই গাড়িটা এখন দেখাচ্ছি আপনাদেরকে। ম্যাগনেটটা চেক আপ করবো, মাল্টিমিটার দেখলাম, বীজ বাজছে মানে ঠিক আছে। এই যে এখন কয়েলের তার ম্যাগনেট দিয়েছিল আপনার, এই যে এখান থেকে দেখবো যে কয়েলটা ঠিক আছে কি নাই, সেই জন্য এটাও দেখে নিচ্ছি। ম্যাগনেট কয়েল ঠিক আছে, মানে এখন যেতে হবে আর গাড়িটা ওয়ারিংয়ের সমস্যা কোথায় আছে দেখতে হবে। জিপিএস দেখলাম, জিপিএস খোলা আছে, জিপিএসের জন্য কিন্তু এই গাড়িগুলোতে চার্জ খেলে, চার্জ খেতে গেলে তখন জিপিএস খুলে ফেলতে হয়। এখন আমি একটা ব্যাটারি লাগিয়ে দেখবো, ব্যাটারি লাগিয়ে দেখে দেখাচ্ছি আপনাদেরকে যে চার্জ হচ্ছে কি হচ্ছে না। চার্জ বসে গেছিলো, আমি চার্জ করলাম, এখন চার্জ করে 13 ভোল্ট 7.8 পয়েন্ট উঠে গেলো। এখন এই ব্যাটারিটা লাগাবো, লাগার পর আপনাদেরকে দেখাচ্ছি। এই এখন ব্যাটারিটা আমি বসাচ্ছি, এখানে লাগে 5-এর ব্যাটারি, Z5 ব্যাটারি লাগা আছে, এখন 4-এর ব্যাটারি। মানে কাস্টমাররা রাস্তাতে ফেঁসে গেছিলো, ফেঁসে যাওয়ার কারণের জন্য এখন Z4 ব্যাটারি কিনে লাগাচ্ছে, লাগিয়ে কাউফের ব্যাটারিটা বসে গেছে। বসে যাওয়ার পর ব্যাটারিটা গাজল থেকে ঠেলে এসে গাড়িটা পরানপুরে, এখান থেকে গাজল আর পরানপুর অনেক ডিস্টেন্স আছে। চাবি মাইনাস প্লাস এর গাড়িটা, চাবিটা অন করছি, অন করলাম, লাইট চলে আসলো। লাইট আসার পরে গাড়িটা স্টার্ট মারছি, স্টার্ট করে দেখলেন স্টার্ট হয়ে গেল। স্টার্ট হওয়ার পরে আমি এখানে দেখবো মিটারে, এখানে আমার ভোল্ট উঠবে, চার্জিং ভোল্ট উঠবে এখানে 14-র উপরে। 14-র উপরে যদি না উঠে, এখানে দেখা না, 14-র উপরে যদি না ওঠে তাহলে ভাবতে হবে আমাকে রেগুলেটর খারাপ আছে কি, কোনো জায়গায় তার ফার ডিফেক্ট হয়ে গেছে, সেই জন্য উঠছে না, ডিফেক্ট দেখাচ্ছে। এখন দেখাচ্ছে আপনাকে দেখলেন, এই যে এখানে প্লাস আর এই যে এখানে মাইনাস লাগিয়ে দিলাম। লাগার পরে যে এখন 12-33 পিক আপ টানবো, পিক আপ টানার পর দেখতে হবে আমাকে যে এখানে উঠছে। দেখার পর দেখছি এখানে উঠছে না ঠিকঠাক। এখানে পিক আপ যখনই টানবো হালকা, পিক আপ নিতে গেলে আপনার এখানে উঠবে 14-র উপরে, 13.5 বা 14-র উঠবে, তাহলে হলো আর ঠিক। এখন গাড়িতে চার্জ যে দিবে, গাড়ি থেকে চার্জ দিচ্ছে না, চার্জের কারণে যেন দেখতে হবে। এখন আমাকে জিপিএস দেখলাম, জিপিএসের কানেকশান খোলা আছে, মানে যে ঠিক আছে। এর মধ্যে যেতে হবে আমাকে রেগুলেটর, চার্জার কয়েল যাকে বলে, চার্জার কয়েলটা দেখতে হবে, চার্জার কয়েলটা এখন কী কী সমস্যা আছে না আছে। তারপরে ওয়ারেন্টি দেখে নিতে হবে, ওয়ারেন্টি ঠিক আছে কি নাই। এখন আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন জিপিএস থাকে নিচে, এটা হলো রেগুলেটর। এখন রেগুলেটর খুলে আপনাদেরকে দেখাচ্ছি রেগুলেটর কী কী সমস্যা। আর এই যে হলো জিপিএস, এই জিপিএসের জন্য কত সময় খায়, আর শর্ট সার্কিট হচ্ছিলো, জিপিএস এটা খুলে দিয়েছি, তাও থামলো না। এখন আমি দেখবো রেগুলেটরের হালাত কী আছে দেখে নিই, তারপরে আপনারা বলছি। এবারকার এই যে রেগুলেটর যাকে বলে চার্জার কয়েল, এই যে চার্জার কয়েলে দেখি কী সমস্যা। এই যে দেখলেন চার্জার কয়েলে তার ছুটা আছে, সেই জন্য গাড়িটা ব্যাটারিতে চার্জ দিচ্ছে না, ব্যাকআপ যে হবে হচ্ছে না। এখন আর দেখছি আমি তারটা লাগিয়ে দিয়ে দেখবো এখানে ভোল্ট উঠছে কি উঠছে না। যদি উঠে গেল রেগুলেটর ঠিক আছে, যদি না উঠে বাই চান্স তাহলে রেগুলেটর খারাপ আছে।
এই যে তার ছুটে আছে, তার ছুটার কারণে এই গাড়িটা চার্জ হচ্ছে না। আমরা এখন তার দুটাকে জয়েন দেবো, জয়েন দেওয়ার পর আপনাদের দেখাচ্ছি এটা উঠছে কি উঠছে না। এই যে তারটাকে হালকা ছিঁড়ে দিলাম, ছিঁড়ে দেওয়ার পর আমি এখন জয়েন দেবো তারটাকে। জয়েন দেওয়ার পর আপনাদের দেখাচ্ছি যে চার্জ হচ্ছে কি না। এই যে এখন আমরা তারটা করছি, এই যে তারটা ছিঁড়ে গেছিলো এখান থেকে, তারটা জয়েন দিলাম। জয়েন দেওয়ার পরে এই যে তারটা এখন এখানে দিলাম, দেওয়ার পর হয়ে গেলো এর। এই যে রেগুলার লাগাচ্ছি, এই যে লাগিয়ে দিয়ে হয়ে গেল। হওয়ার পরে চাবি অন করছি, চাবি অন হয়ে গেল। এবার গাড়িতে স্টার্ট মারছি, স্টার্ট মার এই গাড়িটা চার্জ হচ্ছে কি হচ্ছে না দেখুন। প্লাসে লাগালাম আর মাইনাসে লাগালাম। ঠিক আছে, মিটারে মিটারে গাড়ি দেখাও। চার্জ হচ্ছে মানে গাড়ি থেকে। যে কোনো দোকানে যখন এমডি গাড়ি আসবে দেখতে হবে আর মাইনাস প্লাস থেকে এখান থেকে ব্যাটারি থেকে রেগুলেটার দেখতে হবে চার্জ হচ্ছে কি হচ্ছে না। এখানে যদি না হয় আপনাকে যেতে হবে ম্যাগনেটে যদি না হয় ম্যাগনেট থেকে দান আসতে হবে রেগুলেটার থেকে দেখতে হবে রেগুলেটার তার ঠিকঠাক আছে কিনা। এই প্রবলেমগুলো হয়। তারপরে জিপিএসের জন্য তাও হয়। গাড়িটা ঘুরে স্টার্ট মারতো, স্টার্ট মেরে দেখলে গাড়িটা কমপ্লিট হয়ে গেছে। গাড়িটা ছেড়ে লেগেছে কোথায় থেকে? গাজল থেকে। এখান থেকে গাজল কত কিলোমিটার হতে পারে? সামথিং 24 কিলোমিটার। 24 কিলোমিটার দূর থেকে ঠেলে লেগেছে। রাত কয়টা থেকে লেগেছো? 12:30। গাড়িটা এখন ঠিক হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। গাড়িটার সমস্যা সব কমপ্লিট হয়ে কয়টা ব্যাটারি লেগেছিল গাড়িটাতে? 2টা। এই গাড়িটা ব্যাটারিটা চেঞ্জ করে একটা নতুন ব্যাটারি লাগালো, 3-4 কিলোমিটার চললো, ফের ব্যাটারি বসে গেলো। ফের একটা ব্যাটারি লাগালো, ফের 3-4 কিলোমিটার চললো, ফের বসে গেলো। ফের এইভাবে করতে করতে রাত 1টার দিকে 2টার দিকে বাড়ি এসে ছেলে গেল গাজল থেকে পরানপুর। এই ছেলেটা এখন যাচ্ছে গাড়িটা এখন টেস্ট টাইল দাবাই দিতে, এখন টাইল দিয়ে আসছে গাড়িটা, এখন দেখতে পাবেন। এই গাড়িটা এখন চালিয়ে এসে গাড়িটা এখন রাখার পর আপনাদেরকে দেখাচ্ছি। এই এমটি গাড়ি যখন আপনাদের কোনো সমস্যা আসলে দেখতে হবে ব্যাটারিটা বসতো, সেই জন্য এই গাড়িটা এই প্রবলেম হতো যে ব্যাটারি যখনই লাগালো 3-4 কিলোমিটার চললো, ব্যাটারি বসার পর এখানে গাড়িটা এসে গাজল থেকে ঠেলে রাত 2টার দিকে এসে এই গাড়িটা আমরা ঠিক করে দেখালাম। এখন টেস্ট ড্রাইভ দিয়ে একদম ঠিক হয়ে গেলো। কাস্টমার মুখ থেকে শুনে নিলাম হ্যাঁ গাড়িটা এত কিলোমিটার চালিয়ে ঠেলে এসেছি আমরা। ঠেলার পর ঠিক হলো। যখনই কারো এমটি গাড়ি প্রবলেম হবে, ব্যাটারি বসে যাবে, তখন এই প্রবলেমটা সারাতে হবে। ম্যাগনেট দেখতে হবে, ম্যাগনেট বা রেগুলেটার, তা বাদে জিপিএস, এইগুলো দেখে সব সময় ঠিকঠাক করতে হবে। ঠিক কারণ এটাই হয়ে গেল আমাদের এখান থেকে ভিডিও শেষ।